প্রিয় বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কটি সাবজেক্টে নিজের কলেজেই পরীক্ষা দিতে হবে, কোন সাবজেক্টগুলির প্রশ্ন কলেজ তৈরি করবে, কোন সাবজেক্টগুলি অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, পরীক্ষায় বা কবে থেকে শুরু হচ্ছে, অ্যাটেন্ডেন্স না থাকলে কি হবে, তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সমস্ত প্রশ্ন এ টু জেড বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারো। প্রথমেই আসি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কটি সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজেই দিতে হবে। তোমরা জানো যে তোমাদের নতুন সিলেবাস সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের মোট 4টি সাবজেক্টের পরীক্ষা কলেজে দিতে হবে। আইডিসি পেপার, এইসি পেপার বা কম্পালসারি ইংলিশ, যার 25টি এমসিকিউ হবে, প্রতিটি প্রশ্নের 2 নম্বরের হবে। তোমাদের ওএমআর সিটে এই এমসিকিউ পরীক্ষা দিতে হবে এবং ইএনভিএস ও কনস্টিটিউশন ভ্যালু বা সিভি, এই 4টি সাবজেক্টের পরীক্ষা তোমাদের নিজের কলেজেই দিতে হবে। এক্ষেত্রে অনার্স বা পাস যে কোর্সেই তুমি পড়াশোনা করো না কেন, তোমাদের প্রত্যেকেরই কিন্তু একই 4টি সাবজেক্টেই কলেজে পরীক্ষা দিতে হবে। এরপর আসি, কোন সাবজেক্টগুলির প্রশ্ন কলেজ নিজেই তৈরি করবে। বন্ধুরা, তোমাদের যে 4টি সাবজেক্ট তোমাদের কলেজে পরীক্ষা দিতে হবে, তার মধ্যে আইডিসি পেপারের দায়িত্ব পুরোপুরি কলেজকে দেওয়া হয়েছে। বাদবাকি 3টি সাবজেক্ট এইসি, কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনভিএস, এই সাবজেক্টগুলি ইউনিভার্সিটিও প্রশ্ন তৈরি করতে পারে বা কলেজকেও দায়িত্ব দেওয়া হতে পারে। সেটা পরবর্তীকালে ইউনিভার্সিটি নোটিশ দিয়ে কলেজকে জানিয়ে দেবে। তবে এই 4টি পেপারের খাতা কিন্তু কলেজই চেক করবে বা কলেজের যে সমস্ত সাবজেক্টগুলি যে স্যারের আবার যে টিচার পড়ান ওনারাই কিন্তু তোমাদের খাতা দেখবেন। কাজেই ওনারা কিন্তু সর্বদাই চেষ্টা করবেন যাতে তোমরা ভালো নাম্বার পেয়ে পাস করে যাও। এই 4টি সাবজেক্টের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ যে পরীক্ষাগুলি কলেজে হবে সেই পরীক্ষাগুলি তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের প্রত্যেকটি কলেজ কিন্তু নিয়ে নেবে। এবার আসি, কোন সাবজেক্টগুলি অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের একটি সিসি পেপার, একটি এসইসি পেপার, মেজর পেপার M1, এই 3টি পেপারের এবং তোমরা যারা পাস কোর্সে ভর্তি হয়েছো তোমাদের 2টি সিসি পেপার, একটি CC1 ও CC2 ও এসইসি পেপার, এই 3টি পেপার পার্শ্ববর্তী অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেমনটা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এসেছো ঠিক তেমনভাবেই তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং 3টি সাবজেক্টের পরীক্ষা তোমাদের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ রীতিমতো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড তোমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পেয়ে যাবে। আশাই করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি, তোমাদের যদি 75% প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে তোমাদের কি হবে। দেখো বন্ধুরা, কলেজে যদি তোমাদের 75% প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে শাস্তি হিসাবে তোমাকে কলেজকে কিছু টাকা দিতে হবে, তবেই তোমরা পরীক্ষায় বসতে পারবে, নয়তো পরীক্ষায় তোমাদের বসতে দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের যদি 75% প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে কলেজকে কিছু অ্যামাউন্ট শাস্তি হিসাবে পেমেন্ট করতে হবে, তাহলেই তোমরা তোমাদের পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে কলেজ অনুযায়ী এই অ্যামাউন্টের পরিমাণ কম বেশি হতে পারে। আশা করি বিষয়টি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো।
এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীকালে যদি ফর্ম ফিল আপের কোনো নোটিশ দেওয়া হয় তাহলে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। জয় হিন্দ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।